আমাদের হাতে এসে পৌঁছেছে 2026-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য 25-26 বোর্ডের টেস্ট পেপার, পর্ষদ টেস্ট পেপার। এটাই কিন্তু পশ্চিমবঙ্গের সেরা টেস্ট পেপার। আমরা এই টেস্ট পেপারে যতগুলো বাংলা প্রশ্ন সেট আছে, সেখানে যত এসএকিউ আছে, আজকের ভিডিওতে সবকটা সমাধান করে দেব। এমসিকিউ এর উত্তর বইয়ে দেওয়া আছে, তাই এমসিকিউ নয়, আমরা সরাসরি চলে যাব প্রথম সেটের এসএকিউ এ, পৃষ্ঠা নাম্বার 2। প্রথম প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথা? তপনের গল্প কারেকশন করে তার মেসোমশাই পত্রিকায় ছাপিয়েছেন, এই কারেকশনের কথাটা। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। কি বলতে বলতে নেমেছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমন সোনা মারিয়েও চলে যেতে পারি, এ কথা বলতে বলতে বিরাগী আর কি সিঁড়ি থেকে নেমেছিলেন। গিরিশ মহাপাত্রের ট্যাকে ও পকেটে কি কি ছিল? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা অনেকেই গুলিয়ে ফেলো, কি লিখবে? জাস্ট এটুকু মনে রাখবে, টাকা পয়সা মানুষ ট্যাকে গুজে রাখে আর বাদবাকি উপকরণ পকেটে। তাহলে এই উত্তরটা কি হবে? আমাকে অবশ্যই কমেন্টে লিখবে যে ট্যাকে কি ছিল, পকেটে কি ছিল। অমৃতকে কে কেন খোলা মাঠে নিয়ে এসেছিল? কালিয়া কুস্তি লড়ার জন্য অমৃতকে খোলা মাঠে নিয়ে এসেছিল। স্টেশন মাস্টারি করতে এসে নদের চাঁদের সাথে পরিচয় হওয়া নদী আর তার দেশের নদীর মধ্যে পার্থক্য কী ছিল? তার যে নদীটির সঙ্গে পরিচয় হয় সেই নদীটি স্রোতস্বিনী ছিল, সেখানে অনেক জল ছিল, কিন্তু তার গ্রামের নদীটি অত্যন্ত শুকনো বা বলা যেতে পারে অত্যন্ত ক্ষীণস্রোতা এবং শুষ্ক প্রায় ছিল। ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি ধ্বংস দেখে ভয় পাওয়া উচিত নয় কেন বলে মনে করেছেন? কারণ ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সৃষ্টির বীজ, এজন্য। আয় আরও বেঁধে বেঁধে থাকি, থাকার উদ্দেশ্য কি? প্রতিকূল পরিস্থিতিতে বেঁধে বেঁধে থাকা বা সঙ্গবদ্ধ থাকার উদ্দেশ্য হলো পরিস্থিতিকে জয় করা। কোন উদ্দেশ্যে? আমরা যদি একতাবদ্ধভাবে থাকি তাহলে কঠিন পরিস্থিতিকে আমরা অতিক্রম করতে পারবো। এই কথাটাকেই তোমাদের গুছিয়ে লিখতে হবে। এ অদ্ভুত বারতা, কোন বারতার কথা বলা হয়েছে? ধাত্রীমাতা ইন্দ্রজিৎকে জানিয়েছিল তোমার ভাই রামচন্দ্রের হাতে মারা গেছে। ইন্দ্রজিতের কাছে এই বার্তা, তার ভাই বীরবাহুর মৃত্যু সংবাদের বার্তাটি অদ্ভুত মনে হয়েছে। যদি প্রশ্নে থাকতো কেন এই বার্তাকে অদ্ভুত বলা হয়েছে? কারণ যে রামচন্দ্রকে ইন্দ্রজিৎ ইতিমধ্যে হত্যা করেছে, সে কি করে তার ভাইকে হত্যা করবে? তাই এটা তার কাছে অদ্ভুত মনে হয়েছিল। যদি ওই প্রশ্নটা হয় তাহলে এটা হবে তার উত্তর। কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? আফ্রিকা কবিতার প্রশ্ন, সুন্দরের আরাধনা। চিত্রের পতলির সমা এমন বলার কারণ কি? সমুদ্রকন্যা পদ্মা ভেলার মধ্যে যে অপূর্ব সুন্দরী কন্যাকে অচৈতন্য অবস্থায় পেয়েছিল, সেই মেয়েটি ছবির পুতুলের মতো সুন্দর ছিল। চিত্রের পতলির সমা, চিত্রের মানে ছবির, পতলি মানে পুতুল, সমা মানে মতো, চিত্রের পতলির সমা, তাই বলা হয়েছে। আজকের ক্লাস কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানিও। আজ আমরা গল্প, কবিতা, প্রবন্ধের সমস্ত এসএকিউ করিয়ে দেব। আগামী পর্বে আমরা একটা ভিডিওতে এভাবেই সমস্ত ব্যাকরণও করিয়ে দেব। প্রশ্ন, কলমকে কিসের চেয়ে শক্তিধর বলা হয়েছে? তলোয়ারের চাইতেও। বাংলায় একটা কথা চালু ছিল, এই প্রশ্নটা কিন্তু আমরা প্রচুর সেটে পেয়েছি। কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এই প্রশ্নটাকে তোমরা অনেকেই গুলিয়ে লেখো যে কালি কলম মন লেখে তিনজন, সেটা নয়, ওটা কিন্তু অন্য লাইন। বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম প্রসঙ্গে কি বিধান দিয়েছেন? যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামটি বাংলা উচ্চারণে লিখতে। 2.3.4-এর প্রশ্ন, এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। এই প্রশ্নটা আমরা এই টেস্ট পেপার কেন, সব টেস্ট পেপারে ভরে ভরে পাচ্ছি। উত্তরটা তোমরা কিন্তু ভালোভাবে লিখে নেবে। বৈজ্ঞানিক প্রবন্ধের রচনার ভাষা সরল ও স্পষ্ট হওয়া উচিত। বৈজ্ঞানিক প্রবন্ধের যে প্রবন্ধ যে রচনা করা হবে তার ভাষা সরল আর স্পষ্ট হওয়া উচিত। প্রথম সেট কমপ্লিট, তোমরা আশা করি পেরে গেলে। এবার আমরা চলে যাব দ্বিতীয় সেট, বইয়ের পৃষ্ঠা নাম্বার 4। এখানেই আছে আমাদের এসএকিউ। প্রথম, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। কেন নদের চাঁদের ভয় করতে লাগলো? যে নদী ক্ষুব্ধ হয়ে উঠেছে, যে নদী ক্ষেপে উঠেছে, তার কয়েক হাত উপরে ব্রিজের ওপর বসে থাকা তার উচিত হয়নি, এইটা মনে করে নদের চাঁদের খুব ভয় লেগেছিল।
অমৃত ফতোয়া জারি করে দিল। কি ফতোয়া? বন্ধু হিসাবের মতো নতুন জামা না পেলে সে আর স্কুলে যাবে না। পরের প্রশ্ন, যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কার খোঁজ হচ্ছিল? পলিটিক্যাল সাসপেক্ট যিনি ছিলেন তার নাম লিখতে হবে, অর্থাৎ সব্যসাচী মল্লিকের খোঁজ করা হচ্ছিল। আপনি কি ভগবানের চেয়ে বড়? বক্তা কাকে এ কথা বলেছিলেন? বা এখানে বিরাগী লিখবে, বিরাগী এ কথা জগদীশ বাবুকে বলেছিলেন। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? যেদিন তপনদের বাড়িতে মাসি মেশো পত্রিকা হাতে এসেছিল সেই দিন। তুমি এই উত্তরটা অন্যভাবেও লিখতে পারো, যেদিন তপন নিজের লেখা গল্প পড়তে গিয়ে মেশোর লেখা লাইন পড়েছিল সেই দিন, বা যেই দিন তপন বুঝতে পেরেছিল মেশো তার কাঁচা হাতের লেখাটিকে পরিবর্তন করে পাকা কলমে নিজের পাকা কলমে লিখে দিয়েছেন সেই দিন। যেটাই লিখবে উত্তর ঠিক হবে। সে জানতো না। সে কি জানতো না? অপেক্ষারতা মেয়েটি জানতো না তার প্রিয়জন অর্থাৎ কথকের এ যাত্রাই শেষ যাত্রা। তার মানে একেবারে সহজে বলতে গেলে মেয়েটি জানতো না তার প্রিয়তম আর কখনো ফিরে আসবে না। 2.2.2 দাগের প্রশ্ন, হাসি উত্তরিলা মেঘনাথ। মেঘনাথের উত্তর কি ছিল? তোমাদের লাইনটা মনে করিয়ে দিই। ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধ। অর্থাৎ ইন্দ্রজিৎ বলেছিল তুমি আমাকে আমার হৃদয় জয় করে আমাকে প্রেমের যে বন্ধনে আবদ্ধ করেছো সেই বন্ধন কেউ খুলতে পারবে না। পরের প্রশ্ন, আসছে এবার অনাগত। অনাগত শব্দের অর্থ কি? নয় আগত। যে আগে কখনো আসেনি তাকে বলে অনাগত। তুমি আমাকে একটু লিখে দাও তো অনাগত এই শব্দের ব্যাসবাক্য আর সমাস কি হবে? ব্যাসবাক্য আমি বলে দিলাম নয় আগত। এবার সমাসের নামটা তুমি আমাকে কমেন্টে লেখো। আঁকড়ে ধরে সে খড়কুটো। খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে? এখানে একটা দুটো গানকে খড়কুটো বলা হয়েছে। বাংলায় একটা কথা চালু ছিল, তোমায় একটু আগেই বলেছিলাম এই প্রশ্নটা রিপিট, দেখো রিপিট এসছে। সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। কোনগুলো? কলা পাতা কেটে হোম টাস্ক করা হতো যেখানে, সেই হোম টাস্কের খাতাগুলিকে অর্থাৎ কলা পাতাগুলিকে কেটে কেটে বান্ডিল করে স্কুলে নিয়ে যাওয়া হতো। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে কারা ছিলেন? পরিভাষা সমিতিতে ছিলেন অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত, কয়েকজন লেখক, তারা ছিলেন। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। এখানে হবে লক্ষণা, ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি অর্থাৎ অলঙ্কার। বাংলা শব্দ অলঙ্কার বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে তত ভালো। এবার আমরা পরের সেটে চলে যাব। 7 নাম্বার পৃষ্ঠাতে আমরা এবারের যে এসএ কিউ সেগুলো দেখতে পাচ্ছি। 7 নাম্বার পৃষ্ঠায় প্রথম প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। কোন বস্তুটি দুর্লভ? হিমালয় থেকে আগত উঁচুদরের সন্ন্যাসীর পায়ের ধুলো। কথাটা শুনে তপলের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে? তার নতুন মেসমশাই একজন লেখক এবং তার লেখা একাধিক বই ইতিমধ্যে ছাপা হয়েছে, এ কথা শুনে বিস্ময় তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। কেন ভয়ে কাঠ হয়ে গেল? ইসাবের জামার 6 ইঞ্চি পরিমাণ কাপড় এবং পকেট ছিঁড়ে গেছে এটা দেখে। লোভটা সে সামলাইতে পারিল না। কোন লোভ? নদীর সঙ্গে খেলার লোভ। নদের চাঁদ সামলাতে পারেনি। একটু এক্সট্রা বলে দিই, তাই সে কি করেছিল? চিঠির এক একটা পৃষ্ঠা দুমড়ে মুচড়ে নদীর জলে নিক্ষেপ করেছিল। তোমার বাপু একটা ভুল হয়েছে, এই প্রশ্নটাও কিন্তু আমরা অনেক সেটে দেখেছি। কোন ভুলের কথা বলা হয়েছে? যে গিরিশ মহাপাত্র অপূর্বকে পুলিশের লোক ভেবেছিল, এটাই তার ভুল হয়েছে, এটা অপূর্ব বলেছিল। আমাদের এবারে প্রশ্ন, আমাদের পথ নেই আর। পথ না থাকার কারণ কি? তোমাকে লিখতে হবে ডান দিকে এই, বায়ে এই, পায়ে পায়ে এই, মাথায় এই, অর্থাৎ বাঁচার পথ আর নেই। পরের প্রশ্ন, রক্তমুছি গানের গায়ে, কথার অর্থ কি? রক্তপাত গান রক্তপাত মোচন করতে পারে, বা রক্তক্ষরণ গান বন্ধ করতে পারে। ঘুচাবো এ অপবাদ। কোন অপবাদের আশঙ্কা এখানে করা হয়েছে? ইন্দ্রজিৎ আশঙ্কা করছে যে একজন যুবক বেঁচে থাকতে, একজন যোদ্ধা যুবক বেঁচে থাকতে, বলশালী সন্তান বেঁচে থাকতে বৃদ্ধ পিতা যদি যুদ্ধ করতে যায় সকলে, তাহলে ইন্দ্রজিৎকে কাপুরুষ বলবে। এই বিষয়টা সে ভাবছে যে এই কাপুরুষত্বের অপবাদ তার উপর দেওয়া হবে। পরের প্রশ্ন এলো, মানুষ ধরার দল। মানুষ ধরার দল বলতে কাদের বোঝানো হয়েছে? ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের বোঝানো হয়েছে। সে সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আগল। সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে? সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে এখানে আন্দামান সেলুলার জেলের প্রধান ফটক বা মেইন গেটকে ইঙ্গিত করা হয়েছে।
দার্শনিক তাকে বলি, লেখক কাকে দার্শনিক বলে? যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। এতে রচনা উৎকট হয়। লেখকের মতে কিসে রচনা উৎকট হয়? অনেকে তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং বাংলায় হুবহু অর্থ প্রকাশের চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। তবেই বিপদ। কি কারণে বিপদ? যদি কোনোদিন নিজে কলম না নিয়ে প্রাবন্ধিক অফিসে যান, তবেই বিপদ। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা কেমন হওয়া উচিত? আগের সেটেই এই রকম একটি প্রশ্ন আমরা পেয়েছিলাম, সরল ও স্পষ্ট হওয়া উচিত। আমরা চলে যাব পরের সেটে। এবারের পৃষ্ঠা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 10 নম্বর পেজের প্রশ্ন। চুরির সময় তেওয়ারি কোথায় ছিল? বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। হঠাৎ হঠাৎ তাহার মনে হইয়াছে। কোন কথা মনে হয়েছে? এটা দেখো খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমিও প্রথমে এর উত্তরটা পাচ্ছিলাম না, তোমাদের বলি। এটা নদীর বিদ্রোহ গল্প থেকে নেওয়া হয়েছে। নদের চাঁদের হঠাৎ মনে হলো যে নদী রোষে উন্মত্ত ক্ষুব্ধ হয়ে উঠেছে, তার কয়েক হাত উপরে, সেই ক্ষুব্ধ নদীর কয়েক হাত উপরে এতক্ষণ নিশ্চিন্ত মনে বসে থাকা তার উচিত হয়নি, এটা তার মনে হয়েছিল। পরের প্রশ্ন, আমার সঙ্গে আয়। অমৃত ঈশপকে এমন নির্দেশ কেন দিল? জামা অদল বদলের জন্য। তপনের লেখা গল্পের বিষয়বস্তু কি ছিল? স্কুলে ভর্তির দিনের প্রথম অভিজ্ঞতা ও অনুভূতি। তপনের কোন সাজে হরিদার রোজগার সর্বাধিক হয়েছিল? এটার উত্তর হবে হরিদার সর্বাধিক রোজগার হয়েছিল বাইজি সাজে। এবার কবিতা অংশের প্রশ্ন, কি কহিলা ভগবতী? ভগবতীকে এখানে ভগবতী বলতে কিন্তু দেবী সরস্বতীকে বোঝানো হয়নি, এখানে ভগবতী বলতে বোঝানো হয়েছে ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাষাকে বোঝানো হয়েছে। ওই আসে সুন্দর। সুন্দর কিভাবে আসে? কাল ভয়ঙ্করের বেশে আসে। সিন্ধু তীরে কবিতায় যে দুই নারীকে কন্যা বলা হয়েছে, সেই কন্যা দুটি কে কে? এক, সমুদ্র কন্যা পদ্মা এবং অচৈতন্য কন্যা পদ্মাবতী। এইভাবে উত্তরটা কিন্তু তোমাকে সুন্দর করে লিখতে হবে। পরের প্রশ্ন, কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কোন কোন পাখির নাম আছে? চিল, শকুন, ময়ূর। চিল, শকুন, ময়ূর, এই তিনটে পাখির নাম আছে। পরের প্রশ্ন, উল্টে পড়ে মন্দির থেকে। কিভাবে? যুদ্ধের দাপটে বা যুদ্ধের তাণ্ডবে মন্দির থেকে শান্ত হলুদ দেবতারা উল্টে পড়েছিল। কালি তৈরি সম্পর্কে প্রাচীনদের উপদেশ কি ছিল? তিল ত্রিফলা শিমুল ছালা ছাদ দুগ্ধে করি মেলা লৌহ পাত্র লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। মাছি মারা নকল বিষয়টি কি? দেখো এটাও কিন্তু তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধে দেওয়া আছে। সেখানে বলা হয়েছে যে যখন গন্ধ খাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই কথাটি বা এই অনুবাদটিকে মাছি মারা নকল বলা হয়েছে। গুটি কয়েক ইংরাজি পারিভাষিক শব্দ তারা শিখেছে। এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে প্রথম শ্রেণীর পাঠকদের কথা বলা হয়েছে যে তারা কি কি পারিভাষিক শব্দ শিখেছে। আয়োডিন, টাইফয়েড, মোটর, ক্রোটন, জেব্রা, এই শব্দগুলি তারা শিখেছে। পরের প্রশ্ন, কলম সেদিন খুনিও হতে পারে বই কি? বক্তব্যটি স্পষ্ট করো। সিজার কাশকাকে ব্রোঞ্জের শলাকা দিয়ে হত্যা করেছিল, সেই দিন কলম খুনির ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এবার পৃষ্ঠা নাম্বার 13-তে আমরা চলে আসব। প্রথম এসে কিউ আছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে এবং সেই পত্রিকা বাংলার হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে, এই ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে। তোমাদের একটা বিষয় বলি, দ্রুত উত্তর বলতে গিয়ে, সমাধান করতে গিয়ে যদি অসাবধানবশত বা মুখ ফসকে আমার কোনো ভুল উত্তর বলা হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্টে আমায় জানাতে পারো, আমিও ফার্স্ট কমেন্টে মেনশন করে দেব। আজকের এই সমাধান কেমন লাগছে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও। আমি বাংলার শিক্ষক, বাংলা বাদে অন্য সাবজেক্ট নিয়ে চর্চা করার যোগ্যতা তো আমার নেই, তাই বাংলাতে যা যা সমস্যা তোমরা আমাকে কমেন্ট করবে আমি সমাধান করিয়ে দেব। আগামী পর্বে কারা কারা ব্যাকরণ অংশের সমাধান চাইছো ঝটপট কমেন্ট করো, আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য 100% নির্ভুল ব্যাকরণের এই টেস্ট পেপার থেকে সমাধান দিয়ে দেবো একটা ভিডিওতে সবগুলো। অন্যদের মতন আজকে একটা সেট কালকে দুটো সেট করে নয়, একবারে সবটা। পরের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুলকে ক্ষমা করবে না। কোন ভুলকে ক্ষমা করবে না? যে দরিদ্র হরিদাকে জগদীশবাবু যে অর্থ দিতে চেয়েছিল সেটা তিনি গ্রহণ না করে যে প্রত্যাখ্যান করে ভুল করেছেন, সেই ভুল। পরের প্রশ্ন, কিন্তু বাবু তোমার একটা ভুল হয়েছে। কোন ভুল হয়েছিল? এই প্রশ্নটা দেখো আবার রিপিট পেলাম আমরা, যে পুলিশের লোক ভেবেছিল অপূর্বকে গিরিশ, এটা তার ভুল হয়েছে, উনি ঘোষণা করলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমি এই টেস্ট পেপারে কম দেখতে পেয়েছি, কিন্তু বাজারের অন্যান্য টেস্ট পেপার তাতে কিন্তু প্রচুর আছে। যে গ্রাম প্রধান ঘোষণা করেছেন
অমৃতকে অদল, ঈশপকে বদল বলে ডাকা হবে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? দেখো এটা 3 নম্বরের প্রশ্ন, একে দিয়েছে। যদি একে দেয় লিখবে যে স্বাধীন নদীর গতিপথ রোধ করা হয়েছে বাঁধ ব্রিজ নির্মাণ করে, তাই নদী বিদ্রোহী হয়েছিল। আমাদের পথ নেই আর আগেই বলে দিয়েছি। আফ্রিকা কবিতা কোন কাব্যগ্রন্থের কত সংখ্যক? দেখো এই প্রশ্নটা না পরীক্ষাতে দেবে না, কারণ আফ্রিকা কবিতাটা দুটো কাব্যগ্রন্থে আছে। এক হচ্ছে তোমাদের রয়েছে পত্রপুট, আর 2 হচ্ছে সঞ্চয়িতা, দুটোতেই আছে। তবে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে এই কবিতাটা পত্রপুট কাব্যগ্রন্থে 16 সংখ্যক, অর্থাৎ 16 নম্বর কবিতা ছিল। কালবৈশাখীর ঝড়কে নতুনের কেতন বলা হয়েছে কেন? কারণ কালবৈশাখীর ঝড়ের পরেই নতুন দিনের পতাকা উড়বে, অর্থাৎ স্বাধীনতার পতাকা উড়বে, এটা মনে করে। পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল? পদ্মা ও তার সখীদের তন্ত্রমন্ত্র মহৌষধি দিয়ে করা সেবা শুশ্রূষার মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল। হাই ধিক মোরে, বক্তা কি বলে আত্মধিক্কার দিয়েছেন? শত্রুগণ বেড়ে স্বর্ণলঙ্কা হেতা আমি বামাদল মাঝে, অর্থাৎ শত্রুরা আমার সোনার লঙ্কা দেশকে ঘিরে রেখেছে আর আমি এখানে বামাদল নারী দলের মাঝখানে সময় কাটাচ্ছি, এটা বলে। ত্রিফলা কি কি ফল? আমলকি, হরিতকি, বহেরা, এই 3টে ফলকে একত্রে বলা হয় ত্রিফলা। পরের প্রশ্ন হচ্ছে আবার অবাক হয়ে সেই দিন মনে মনে ভেবেছিলাম। প্রাবন্ধিক কি মনে মনে ভেবেছিলেন? যে এই সব দোয়াত দিয়েই বিখ্যাত সাহিত্যিকেরা সংস্কৃত, বাংলা এবং ইংরেজি সাহিত্যের যে সব পণ্ডিতেরা তারা অমর সব সাহিত্য রচনা করে গেছেন। এটা হারিয়ে যাওয়া কালী কলম থেকে নেওয়া হয়েছে, যেদিন তিনি দোয়াত সংগ্রহ দেখতে গেছিলেন সেদিন। এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। এই প্রশ্নটা দেখো আবার রিপিট হয়েছে যে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের ভাষা সরল স্পষ্ট হওয়া উচিত, এটা কিন্তু আমরা প্রচুর জায়গায় দেখছি। কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন? এটাও রিপিট কোশ্চেন। এবার 15 নম্বর পৃষ্ঠার প্রশ্ন। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কি বুদ্ধি? আমি জানি এটার উত্তর তোমরা সবাই পারবে, তাই কমেন্টে লেখো, আমি উত্তরটা দেবো না। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, বলে দিয়েছি। আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, এটাও আগে বলে দিয়েছি। আপনি কি ভগবানের চেয়ে বড়? বক্তা এ কথা কাকে বলেছেন? এটাও বলেছি। আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোনটি বক্তার জীবনের সবচেয়ে দুঃখের দিন? ওই যেদিন মাসি মেশো পত্রিকা নিয়ে এসেছিল, এটাও বলেছি। যেখানে ছিল শহর সেখানকার কি অবস্থা হলো? সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা আর মৃত মূর্তির বিভৎস মাথা। এইসব একটু লিখে দেবে। বলো ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? আফ্রিকা মান হারিয়েছে, তার সম্মান রক্ষা করা যায়নি, তাই তার কাছে ক্ষমা প্রার্থনা। হ্যাঁ ধিক মোরে, বক্তা নিজেকে আত্মধিক্কার দিয়েছেন কেন? আগের সেটেই বলে দিলাম। তথাকন্যা থাকে সর্বক্ষণ, কোথায় থাকেন? সিন্ধু তীরবর্তী যে টঙ্গী বা প্রাসাদ, সেখানে তুমি লিখতে পারো যে সোনা মণি মাণিক্য দিয়ে সাজানো প্রাসাদে পদ্মা সর্বক্ষণ থাকেন। ধ্বংস দেখে ভয় কেন তোর? এটাও আগে বলে দিয়েছিলাম কবি কেন ধ্বংস দেখে ভয় পেতে নিষেধ করেছেন, কারণ ধ্বংসের মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টির বীজ। ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা। ইতিহাসে কার ঠাই পাকা? কলমের। কলম তাদের কাছে অস্পৃশ্য, পকেট মারদের কাছে। কাদের কাছে মানে পকেট মার। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন কার কথা? অন্নদা শঙ্কর রায়। সোনার দোয়াত কলম যে হয়, বক্তা কিভাবে জেনেছিলেন? শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। এবার আমরা চলে আসবো পৃষ্ঠা নাম্বার 18-তে। উনি আসল ঘটনাটা জানেন। কোন ঘটনার কথা বলা হয়েছে? জামা অদল বদলের ঘটনা। কিন্তু তোমার বাপু ভুল হয়েছে, এটা আগেই বলেছি। বাহ, এই তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটি কি? জগদীশ বাবু সুকৌশলে হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন। এই পায়ের ধুলো নেওয়ার প্রক্রিয়াটিকে মজার ব্যাপার বলা হয়েছে। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। কোন ঘটনার কথা বলা হয়েছে? তপন কুমার রায়ের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপার ঘটনার কথা বলা হয়েছে। সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। বক্তা কেন কেঁদে ফেলেছিল? একবার অনাবৃষ্টির বছর নদের চাঁদ তার গ্রামের নদীটিকে শুকিয়ে যেতে দেখে প্রায় কেঁদে ফেলেছিল। অনুমান করে নিজ চিতে। কি অনুমান করেছিল? যে এই প্রশ্নটাও কিন্তু আমরা বাজারের যে আর কি টাকার বিনিময়ে যে টেস্ট পেপারগুলো তোমরা কিনেছো বিভিন্ন কোম্পানি, সেখানে দেখেছি বহুবার। অনুমান করে নিজ চেতে। পদ্মা অনুমান করেছিল, মানে অচৈতন্য কন্যাটিকে দেখে, সুন্দরী কন্যাটিকে দেখে, এ নিশ্চয়ই ইন্দ্র শাপে বিদ্যাধরী যে স্বর্গভ্রষ্ট হয়ে এখানে এসেছে। বৈরী দল বলতে কাদের বোঝানো হয়েছে? বৈরী দল বলতে শত্রু দল বা রামচন্দ্র ও তার সেনাদের বোঝানো হয়েছে। এখানে তোমরা বৈরী দল বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে শত্রু দলকে বোঝানো হয়েছে। এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কাদের বলা হয়েছে? আগেই বলে দিয়েছি, সাম্রাজ্যবাদীদের।
আমাদের আমাদের বলতে কবি কাদের কথা বলেছেন? আমাদের পথ নেইয়া, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। যে প্রতিকূল পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে বেঁচে থাকা গুটি কয়েক মানুষকে এখানে আমাদের বলতে বোঝানো হয়েছে। এই যে মহাকাল সারথী রক্ত তড়িৎ চাবুখানে, মহাকাল আহ, কি? এখানে মহাকাল কি নয়, মহাকালকে এটা হতে পারে যে কালকে অতিক্রম করতে পারে, যুগকে অতিক্রম করতে পারে, প্রলয় দেব, তাকে এখানে মহাকাল বলে অভিহিত করা হয়েছে। অভিধা কাকে বলে? আবিধানিক অর্থ প্রকাশ করাকে অভিধা বলে। যা আবিধানিক অর্থ প্রকাশ করে তাকে অভিধা বলে। একটি দোষ প্রায় নজরে পড়ে। কোন দোষের কথা বলা হয়েছে? অল্প বিদ্যা ভয়ঙ্করী দোষের কথা বলা হয়েছে। এই নেশা আমি পেয়েছি। কোন নেশার কথা বলা হয়েছে? ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথা বলা হয়েছে। লেখক ভারতে না জন্মে যদি প্রাচীন মিশরে জন্মাতেন, কি করতেন? নীল নদের তীর থেকে নল খাগড়া ভেঙে নিয়ে কলম বানাতেন। চলে আসব আমরা পরবর্তী সেট, এবার 21 নম্বর পৃষ্ঠা। তিনি নাকি বই লেখেন, কার কথা বলা হয়েছে? তপনের মেশোর কথা বলা হয়েছে। মাস্টারমশাই একটুও রাগ করেননি। মাস্টারমশাই কার তারিফ করেছিলেন? মাস্টারমশাই হরিদার তারিফ করেছিলেন। পুলিশ বেশ ধারণ করেছিলেন হরিদা, মনে আছে ওই ঘটনাটা? তো মাস্টারমশাই কার তারিফ করেছিলেন? বহুরূপী হরিদার তারিফ করেছিলেন। তবে এই বস্তুটি পকেটে কেন? বস্তুটি কি? বস্তুটি হলো গাজার কলকে। উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। এই জড়িয়ে ধরার কারণ কি? অমৃতের কথা, যে আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে, এইটা শুনে হাসান ভাইয়ের হৃদয় পরিবর্তন হয়েছিল। এই কারণে তিনি পরবর্তীতে অমৃতকে জড়িয়ে ধরেছিলেন। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, বলে দিয়েছি। মাঞ্জাস শব্দের অর্থ হলো ভেলা। সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? উত্তর হলো ক্ষমা করো। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো। কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? গানের দুটি পায়। মেঘবাহনকে, মেঘবাহন হচ্ছে দেবরাজ ইন্দ্র, ইন্দ্রজিৎ নয় কিন্তু, দেবরাজ ইন্দ্র। এই তোরে তার আসার সময়, কার আসার সময় বলে মনে হয়েছে? প্রলয় দেবের আসার সময় কে বলে মনে হয়েছে। বাবু কুইল ড্রাইভার কে কাদের সম্পর্কে বলতেন? বাবু কুইল ড্রাইভার এই কথাটি বলতেন আর কি লর্ড কার্জন, বাঙালি সাংবাদিকদের ইংরেজি বলা দেখে বাংলা, আর কি তোমরা এখানে লিখবে কার্জন সাহেব বাঙালি সাংবাদিকদের বলতেন। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। কার সম্বন্ধে বলা হয়েছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। কোন কোন কথা? অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অন্যতম বাধা কি? পারিভাষিক শব্দের অভাব। দেখো, তোমরা এই টেস্ট পেপার পাওয়ার পর এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ, পর্ষদ, যত টেস্ট পেপার আছে মিলিয়ে দেখো, বাংলার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইতে আছে। এটা আমারই লেখা বই। এটা যারা স্কুলের থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক দেবে, সবার জন্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে বইটি প্রকাশিত হয়েছে। যে কোনো প্রতিষ্ঠিত বড় বইয়ের দোকানে আমাদের বই পাওয়া যাবে। মাঝখানে কিছুদিন আমাদের বই আউট অফ স্টক ছিল, আবার আমরা বই ছাপিয়েছি। এক্ষুনি যারা এই বই সংগ্রহ করতে চাইছে, এতে ব্যাকরণ থেকে শুরু করে কণিক, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সমস্ত কিছুর উত্তর দেওয়া আছে, রচনা, একটা কমপ্লিট প্যাকেজ মাধ্যমিকের জন্য। দামটাও অত্যন্ত কম, 150 টাকা। হয়তো দোকানে তুমি 100 টাকা বা একটা মধ্যেই বইটা পেয়ে যাবে, 100 টাকার মধ্যেই। আমি অনুরোধ করব তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতিকে আরও শানিত করতে এই বইটি তোমরা অবশ্যই সংগ্রহ করে নিও। আর সংগ্রহ যারা করতে চাইছো না, একবার গিয়ে দোকানে জাস্ট বইটা দেখো, আমার বিশ্বাস তোমার ধারণা বদলে যাবে। আর বই তুমি কিন্তু অনলাইনেও পাবে। এবার আমরা চলে আসি পরের প্রশ্নে। এই সেট হয়ে গেছে, আমরা 21 নম্বর পেজের পরে চলে যাব। হ্যাঁ, 23 নম্বর পেজের একদম লাস্টে সূচিপত্রে কি লেখা ছিল? প্রথম দিন গল্পশ্রী তপন কুমার রায়। নদের চাঁদের ভারী আমোদ বোধ হতে লাগলো। আমোদের কারণ কি? সে দেখছে যে সে যে ব্রিজে বসে আছে সেখান থেকে হাত বাড়িয়ে নদীর জল ধরা যাচ্ছে, এইটাতে সে খুব আমোদ বোধ করেছিল। চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবু চমকে ওঠার কারণ কি? তার বাড়ির সিঁড়িতে এক আগন্তুক বিরাগী সন্ন্যাসীকে দেখে তিনি চমকে উঠেছিলেন। কি খাঁটি কথা! খাঁটি কথাটা কি? আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে, অমৃতের এই কথাটা। ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই অনুভব করিল। ভ্রমটি কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপূর্ব মনে করেছিল আমি প্রথম শ্রেণীর প্যাসেঞ্জার, রাতে আমার ঘুমের কেউ ব্যাঘাত ঘটাবে না। তার এই ভাবনাটা ভ্রম ছিল। প্রলয়োল্লাস কবিতায় শিশুচাঁদ বলতে কি বোঝানো হয়েছে? মহাদেবের মস্তকে থাকা ছোট চন্দ্রমাকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, মধ্যতে যে কন্যাখানি, মধ্যের কন্যাখানি কে? পদ্মাবতী, মানে অতি সুন্দরী কন্যা পদ্মাবতী। হায় ছায়াবৃতা,
আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন? কারণ আফ্রিকার জঙ্গলে সূর্যের আলো পৌঁছতো না, তাই তাকে ছায়াবৃতা বলা হয়েছে। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এসেছিল? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এসেছিল। এই কলঙ্কপিত ঘুষিবে জগতে। কোন কলঙ্ক? যে সন্তান বেঁচে থাকতে বৃদ্ধ পিতা যুদ্ধ করতে যাচ্ছে, এই কলঙ্কের কথা অনেক ধরে ধরে বলে দিয়েছি। তখন বৈজ্ঞানিক বলে দিয়েছি। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কলম, দোয়াত, কালি এইসবের কথা বলা হয়েছে। ছেলেবেলায় রাজশেখর বসু কার জ্যামিতি বই পড়েছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্রহ্মমোহন মল্লিকের। আমরা চলে আসছি পৃষ্ঠা নাম্বার 26-এ। দেখো আমরা এক ভিডিওতে গোটা টেস্ট পেপারের কবিতা, গল্প, প্রবন্ধের সব শর্ট কমপ্লিট করে দিলাম। এমসিকিউ এর উত্তর বইয়ে দেওয়া আছে। বাকি থাকলো ব্যাকরণ। তোমরা চাইলে এই রকম একটা ভিডিওতেই পুরো ব্যাকরণ সলভ করে দেবো। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে বলে দিয়েছি যে কারেকশনের কথা। চমকে ওঠে ভবতোষ। ভবতোষের চমকে ওঠার কারণ কি? তিনি যখন আর কি হরিদার বাড়িতে গেলেন, মাদুরের উপর, না এটা বলবো না, এটা তোমরা আমাকে কমেন্টে লেখো, ভবতোষ গিয়ে কি দেখতে পেয়েছিল মাদুরের উপর যে চমকে ওঠে। আমার অনুমান কতকটা তাই। এ বিষয়ে কোন বিষয় এই অনুমান? অপূর্বর ঘরে চুরির বিষয় অনুমান। যে এটা অনেকেই বলো, তোমরা উল্টো বলো, কিন্তু এটা সঠিক উত্তর হবে খ্রিস্টান মেয়েটি চুরি না করুক, চুরিতে সাহায্য করেছে। যদি পুরো উপন্যাসটা পড়ো তাহলে দেখতে পাবে এখানে কিন্তু তেওয়ারিকে চোর বলা হচ্ছে না। তেওয়ারি আর অপূর্ব দুজনেই মনে করতো এই খ্রিস্টান মেয়েটি চোর। চিঠি পকেটেই ছিল। কোন চিঠির কথা বলা হয়েছে? নদের চাঁদ তার স্ত্রীর উদ্দেশ্যে যে বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছে তার কথা। আবেগ ভরা গলায় হাসান বললেন, কি বলেছিলেন? অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। অদ্ভুত 12টাটি কি আগেই বলে দিয়েছি। এলো ওরা হাতকড়ি নিয়ে। কারা এসেছিল? সাম্রাজ্যবাদীরা। অসুখী একজন কবিতাটির কবিকে পাবলো নেরুদা কে তর্জমা করেছেন? নবারুণ ভট্টাচার্য। এবার মহানিশার শেষে কি হবে? আসবে উষা অরুণ হেসে। বেথনিত মানে আলুলায়িত বা এলোমেলো। মাঞ্জাস কথার অর্থ আগেই বলে দিয়েছি, ভেলা। হারিয়ে যাওয়া কালি কলমে সবচেয়ে দামি কলমটির দাম কত? 2500 পাউন্ড। দার্শনিক তাকেই বলি কাকে, যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। তাদের উদ্যোগের ত্রুটি ছিল। কোন ত্রুটির কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে বঙ্গীয় সাহিত্য পরিষদের তরফ থেকে যখন পরিভাষা রচনার চেষ্টা করা হয় তাদের উদ্যোগের ত্রুটি ছিল। তারা মানে সবাই একসঙ্গে নয়, স্বতন্ত্রভাবে কাজ করেছিল। তারা একত্রে কাজ করেনি, এটা তাদের ত্রুটি ছিল। শব্দের ত্রিবিধ কথা কি? অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। এটা তো পারবে। 29 নম্বর পৃষ্ঠা। গায়ে কাটা দিয়ে উঠল তপনে। তপনের এই অবস্থার কারণ কি? স্বরচিত গল্প পাঠের অনুভূতি। আমার অপরাধ হয়েছে। বক্তা কখন এ কথা বলেছেন? এ কথা বিরাগীজিকে জগদীশবাবু বলেছিলেন। যখন বিরাগী বলল আপনি ভগবানের চাইতে বড়, তখন আপনি নিচে নেমে এসে আমাকে আসতে পারছেন না, উপর থেকে আমাকে আসুন আসুন বলছেন, তখন জগদীশবাবু বলেছিল আমার অপরাধ হয়েছে। পরের প্রশ্ন, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি? সদাশয় ব্যক্তি বলার কারণ কি? অন্যের দরকারে লাগতে পারে এজন্য পকেটে গাঁজার কোলকে কুড়িয়ে রেখেছেন, এটা জানতে পেরে গিরিশকে বলা হয়েছিল। নদীর প্রতি নিজের পাগলামিতে নদের চাঁদের অনুভূতি কেমন হয়? আনন্দ অনুভব করেন তিনি। এতে দুজনের ভয় কেটে গেল। ভয় কেটে যাওয়ার কারণ কি? অমৃতের মা ছেঁড়া যাওয়া দেখে কিছু বলেননি, তিনি রিফু করে দিয়েছেন। এতে দুজনের ভয় কেটে গেল। ছড়ানে রয়েছে কাছে ধরে। কি ছড়িয়ে থাকার কথা বলা হয়েছে? শিশুদের সব। অশুভ ধ্বনিতে কি হয়েছিল? দিনের অন্তিমকাল ঘোষণা হয়েছিল। যাও তুমি তরা করি। কোন উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? যে যা রক্ষকুলের মান রক্ষার উদ্দেশ্যে কথা বলা হয়েছে। আসছে নবীন। কেন নবীনের আগমন ঘটছে? জীবন হারা অসুন্দরকে ছেদন করতে আগমন ঘটছে। মধ্যেতে যে কন্যাখানি, তাকে দেখে পদ্মার কি মনে হয়েছিল? সে যেন রূপে রম্ভাকেও জয় করেছে। তার রূপ, মধ্যে থাকা কন্যার রূপ যেন রম্ভার সৌন্দর্যকেও জয় করেছে। শৈলজানন্দ তার ফাউন্টেন পেনের সংগ্রহের বিষয়ে প্রাবন্ধিককে কি বলেছিলেন? এই নেশা তিনি পেয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। দোয়াতে গোজা পালকের কলম দেখা যায় কোন ছবিতে? কেরি সাহেবের সমুন্সী ছবিতে। তাতে অনেকে মুশকিলে পড়েছেন। কিসে? সরকার এখন দেশি রাজকার্যে আর কি দেশি পরিভাষা চালানোর কারণে অনেকে মুশকিলে পড়েছেন। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। বৈজ্ঞানিক সাহিত্যে কি? অলংকার যত কম থাকে ততই ভালো। চলে যাব আমরা পরবর্তী সেট। এবারের পেজ নাম্বার হচ্ছে 32।
চলছে পর্ষদের টেস্ট পেপারে বাংলার যতগুলি প্রশ্ন সেট আছে সব কয়টি সেটের এসে কিউ অংশের সমাধান। গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের স্বরচিত গল্প পাঠের অনুভূতি। এবারের মতো মাফ করে দিন ওদের, কে কাকে কথা বলেছিল? স্কুল মাস্টার মশাই বহুরূপী হরিদা মানে পুলিশরূপী হরিদাকে এই কথা বলেছিল। পরের প্রশ্ন, কেবল এই জন্যেই সে আজও বাঁচিয়া আছে। কে বেঁচে আছে? গিরিশ মহাপাত্র তার গভীর চোখের জন্য আজও বেঁচে আছে। অমৃতের কোন কথা হাসানকে বদলে দিয়েছিল? আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে, এই কথাটি। একটু মমতা বোধ করিল বটে, কোন বিষয়ে মমতা বোধ করার কথা বলা হয়েছে? স্ত্রীকে লেখা চিঠি জলে ফেলার ব্যাপারে মমতা বোধ করার কথা বলা হয়েছে। নেমে এলো তার মাথার উপর, কার মাথার উপর কি নেমে এলো? অপেক্ষারতা মেয়েটির মাথার উপর প্রতীক্ষার বছরগুলি পরপর নেমে এলো। আফ্রিকা উপেক্ষিত থাকার কারণ কি ছিল? আমাদের দৃষ্টিশক্তি বা সভ্য জগতের দৃষ্টিশক্তি ছিল ঘোলা বা আবিল বা ঝাপসা, এই কারণে। হাসিবেন মেঘবাহন, মেঘবাহন কে ছিলেন বলে দিয়েছি, পঞ্চকন্যা বলে দিয়েছি। কবি কেন কোকিল সহস্র উপায় গান বাঁধতে বলেছেন? কারণ তিনি জানতেন যুদ্ধ বাজতে থামাতে পারে কোকিলের সুমধুর কণ্ঠস্বর, তাই তিনি বলেছিলেন কোকিল সহস্র উপায় গান বাঁধতে পারে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি বাধা পারিভাষিক শব্দের অভাব, এই কথাটি সকল লেখকের। দেখো বারবার এই প্রশ্নটা আসছে, সেগুলি বান্ডিল করে এটাও আমরা আগে বলেছি। কার কাছ থেকে ফাউন্টেন পেনের নেশা পেয়েছিলেন এটাও আমরা আগে বলে দিয়েছি। পরের সেট, এবারের পৃষ্ঠা নাম্বার 35। ঈশাবের মনে পড়লো, কি মনে পড়েছিল? যখনই অমৃতকে ওর বাবা মারতে যায় ও অমৃত তার মায়ের পেছনে লুকোয়। পরের প্রশ্নটা দেখো, খুব ইন্টারেস্টিং। সত্যি যে বিশ্বাস করতে পারছি না, বক্তা কি বিশ্বাস করতে পারেননি? কথক বিশ্বাস করতে পারেননি যিনি জগদীশ বাবুর বাড়িতে বিরাগী বেশে এসেছেন তিনি কি সত্যিই হরিদা? পরের প্রশ্ন, আমার ইচ্ছে তুমি একবার সবগুলো দেখে আসো। এখানে কি দেখে আসার কথা বলা হয়েছে? অফিসের বিভিন্ন শাখাগুলি দেখে আসার কথা বলা হয়েছে। মনে করিয়ে তোমাদের একটু বলে দিই, অপূর্বকে তার বড়বাবু বলেছিল মিথিলা, প্রোম, ভামো, শোয়েব, এই সব অফিসে গোলযোগ হচ্ছে, সেগুলো দেখে আসার কথা। পরের প্রশ্ন হচ্ছে, তাহার উচিত হয় নাই, কার কি উচিত হয়নি? নদী, যে নদী খেপে গেছে তার ওপরে এতক্ষণ নিশ্চিন্ত মনে বসে থাকা তার উচিত হয়নি, তার উপরে ব্রিজের ওপর আর কি। উনি ঘোষণা করলেন, আগেই বলেছি পঞ্চকন্যা বলে দিয়েছি। সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হয়েছিল আগেই বলে দিয়েছি। সব চূর্ণ হলো, জ্বলে গেল আগুনে। এটা হচ্ছে কথকের স্মৃতি বিজড়িত বাড়ি, তারপর তার বারান্দায় থাকা দোলনা, তারপর হচ্ছে গোলাপি গাছ, জল তরঙ্গ, এইগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। পরের প্রশ্ন, স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন কেন? তিনি নিজে সৃষ্টিকে নিখুঁততর করতে পারছিলেন না বলে তিনি নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন। তবু তো কজন আছি বাকি, কবি একথা বলার কারণ কি? তিনি নিরাশার মধ্যে আশাবাদের প্রদীপ জ্বালাতে চেয়েছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন সবাই ধ্বংস হয়ে যায়নি, সবাই মারা যায়নি, এই মৃতের মধ্যেও, এই মৃতদেহের স্তূপের মধ্যেও প্রাণ আছে, কয়েকজন বেঁচে আছে। পরের প্রশ্ন, বড়রা শিখিয়ে দিয়েছিল কি? যে কঞ্চির কলমের মুখটি চিরে দিতে হয়। কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন, কি লিখে থাকেন? সেন্সিটাইজড পেপারের অনুবাদে অনেকে লিখে থাকেন স্পর্শকাতর কাগজ। পরের প্রশ্ন, কলম সেদিন খুনিয়ে বলে দিয়েছি, তাদের কিন্তু নতুন করে শিখতে হচ্ছে, এটাও বলে দেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি 37 নম্বর পৃষ্ঠায়। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কোনটা? তপনের গল্প ছাপিয়ে দেওয়া, তপনের গল্প আর কি সংশোধন করে পত্রিকায় ছাপিয়ে দেওয়া। বাইজির বেশে হরিদার রোজগার মন্দ হয়নি, এটা বলবোই না, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা আমাকে কমেন্টে লিখবে বাইজি বেশে হরিদার ইনকাম কত হয়েছিল বহুরূপী গল্পে, এই প্রশ্নটা আর কি উত্তর আছে। ইত্যাবসরে এই ব্যাপার, ইত্যাবসরে কি হয়ে ব্যাপার ঘটেছিল? তেওয়ারি বর্মা নাচ দেখতে ফয়ায় গেছে, এই অবসরে, ইত্যাবসরে মানে এই সুযোগে অপূর্বর ঘরে চুরি হয়েছে। অমৃত কি জবাব দিয়েছিল জানেন? অমৃতের জবাব কি ছিল? আমাকে বাঁচানোর জন্য মা আছে, এটা তো বহুবার এসছে। সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, আগেই বলেছি। নিজের গ্রামের নদীটিকে আর কি শুকিয়ে যেতে দেখে একবার অনাবৃষ্টির বছর নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল। হৈমাবতী সুতার পরিচয় দাও, কার্তিক হচ্ছে হৈমাবতী সুতো। ভেঙে আবার গড়তে জানে চিরসুন্দর, চিরসুন্দরকে চিরসুন্দর হলেন প্রলয়দেব। আমার শুধু একটা কোকিল, এখানে কি অর্থে কোকিল শব্দ ব্যবহৃত হয়েছে? গানের প্রতীক বা সঙ্গীতের প্রতীক হিসেবে কোকিল শব্দটি ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্ন, এসো যুগান্তের কবি। যুগান্তের কবির ভূমিকা কি হবে? ক্ষমা চাইবে মানহারা মানবী আফ্রিকার কাছে, আমাদের পথ নেই কোনো, এটা বলে দিয়েছি। তা জেনেছিলাম। শুভ ঠাকুরের বিখ্যাত শুভ ঠাকুরের পরিচয় দাও। তার সম্পূর্ণ নাম শুভগেন্দ্রনাথ ঠাকুর,
তিনি ঠাকুর পরিবারের সন্তান ছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। যন্ত্রটির পরিচয় দাও। যন্ত্রটি হচ্ছে পালক কেটে কলম বানানোর যন্ত্র, তাতে লাগানো থাকতো ধারালো ব্লেড। তাতে অনেকে মুশকিলে পড়ছেন, বলে দিয়েছি এই ধারণা পুরোপুরি ঠিক নয়। অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে আর কি যদি মত প্রকাশ করা যায় তবে রচনা সহজ হয়। এই ধারণাটা পুরোপুরি ঠিক নয় বলে প্রাবন্ধিক উল্লেখ করেছেন। আমরা দেখে নেব পরের সেটের প্রশ্ন। এবার 40 নম্বর পৃষ্ঠা। এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপনের সংকল্প কি ছিল? যদি কখনো গল্প ছাপতে দেয় নিজে গিয়ে পত্রিকা অফিসে দেবে, ছাপা হলে হবে, না হলে না হবে। ভয়ানক দুর্লভ জিনিস কি? সন্ন্যাসীর পায়ের ধুলো। বুড়ো মানুষের কথাটি শুনো। বুড়ো মানুষ কোন কথা বলেছিলেন? গিরিশের ভগ্ন স্বাস্থ্য দেখে তাকে গাঁজা সেবন নিষেধ করেছিলেন। অমৃত ও ইসাবের অভিভাবকদের মধ্যে কি কি মিল ছিল? উভয়ের বাবা আর কি তাদের জমি আছে, তারা কৃষিকাজ করেন এবং তারা বিপদে আপদে সুদে টাকা ধার নেন। এটাই লিখতে হবে। সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, বলে দিয়েছি। এবার মহানিশার শেষে কি ঘটবে এটাও আগে বলেছি, তবুও বলি। আসবে উষা অরুণ হেসে, অর্থাৎ অরুণ হেসে নতুন সূর্য উদিত হবে। সিন্ধু তীরে কবিতাটির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পদ্মাবতী। আদুর গা কথাটির অর্থ কি? খালি গা বা খোলা গা বা অনাবৃত শরীর। বিদায় এবে দেহ বিধুমুখী। বিধুমুখী শব্দের আক্ষরিক অর্থ হলো চন্দ্রমুখী, কিন্তু এখানে ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলাকে বিধুমুখী বলেছেন। অশোকী একজন কবিতার অনুবাদক, বলে দিয়েছি। পরের প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। কানে কলম গুজে দুনিয়া খোঁজেন কে? এটা আগে বলে দিয়েছি, যারা আর কি দার্শনিক। পালকের কলমের ইংরেজি নাম কুইল। হিমালয় পৃথিবীর মানদণ্ড কথাটি হচ্ছে কালিদাসের। এবার 43 নম্বর পৃষ্ঠা। ইহা যে কত বড় ভ্রম, আগেই বলে দিয়েছি। তাতে যে আমার ঢং নষ্ট হয়, ঢং বজায় থাকলো কিভাবে? খুব একটা অন্যরকম প্রশ্ন। ঢং বজায় থাকলো হরিদা আর কি সন্ন্যাসী, বিরাগী সন্ন্যাসীর বেশে জগদীশ বাবুর দেওয়া অর্থ বা প্রণামীর অর্থ প্রত্যাখ্যানের মাধ্যমে তার বহুরূপী সাজের ঢং বা মাধুর্য রক্ষা করেছিলেন। অমৃতর ফতোয়া, বলে দিয়েছি। নদের চাঁদ গর্ব অনুভব করিয়েছে কিসের জন্য? তার স্টেশনের নিকটবর্তী রং করা ব্রিজটির জন্য। নেমে এলো মাথার উপর, বলে দিয়েছি। হেনকালে প্রমীলা সুন্দরী। প্রমীলাকে ইন্দ্রজিতের স্ত্রী। কৃপণ আলোর অন্তপুরে। কৃপণ আলো বলতে কবি কি বুঝিয়েছেন? আফ্রিকার জঙ্গলে সূর্য রশ্মি প্রবেশ করতো না, তাই সেই আলোকে কবি কৃপণ আলো বলেছেন। আমাদের চোখ মুখ ঢাকা, এ কথা বলার কারণ কি এটা বলে দিই। আমাদের চোখ ঢাকা থাকলে আমরা দেখতে পাবো না, মুখ ঢাকা থাকলে আমরা বলতে পারবো না। অর্থাৎ সাধারণ মানুষ, নিপীড়িত মানুষ অন্যায় অত্যাচার চোখ বন্ধ করে মুখ বুজে প্রতিবাদ বিমুখভাবে সহ্য করে, এটাই বোঝানো হয়েছে। কে কবে বধিল প্রিয়ানুজে? প্রিয়ানুজ কাকে বলা হয়েছে? প্রিয় অনুজ, অর্থাৎ ইন্দ্রজিৎ তার প্রিয় ছোট ভাই বীরবাহুকে প্রিয়ানুজ বলেছে। তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী, এটি কার উক্তি? এক ফরাসি কবির উক্তি। এখানে কবির নাম যেহেতু বলা নেই, তোমাদের লেখা লাগবে না, লিখবে যে এটি একটি ফরাসি কবির উক্তি। এই কথাটি সকল লেখকের, দেখো এটা তো সব সেটে আছে। কুইল কাকে বলে? পালকের কলম, তার ইংরেজি নাম। ত্রিবিধ কথা কি কি? অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। আগেই এগুলো বলা হয়েছে। এবার 45 নম্বর পৃষ্ঠা। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা? ও কথাটি হলো কারেকশনের কথা, আগেই বলেছিলাম। জগদীশবাবুর বাড়িতে হরিদা কেমন পোশাক পরে এসেছিলেন? আদুর গা, উত্তরীয়র কোনো বালাই নাই, শুধু ছোট সাদা থান ধুতি হিসেবে পরা। এইভাবে এসেছিলেন। এই বর্ণনাটা তোমরা পড়ে নিও। সবাই সবকটা অফিসেই গোলযোগ ঘটেছে। কোন কোন অফিসে? ওই একটু আগে বললাম, মিথিলা, শোয়েবো, তারপর ভামো, এই যে অংশটা ওটা লিখে দেবে। শোনামাত্র অমৃত ফতোয়া জারি করলো, আগেই বলে দিয়েছি। আজও সেইখানে গিয়া বসিল। উদ্দিষ্ট ব্যক্তি কোথায় গিয়ে বসেছিল? দেখো এই প্রশ্নটা আমি কিন্তু খুব একটা বেশি জায়গায় দেখিনি, তবে আমার মতে এই প্রশ্নটা কিন্তু, এই যে আজও সেখানে গিয়ে বসিল, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোথায় বসেছিল? ব্রিজের মাঝখানে ইট সুরকিয়া সিমেন্টে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে। এইটা লিখতে হবে। মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে? প্রিয়জন বিদায় নেওয়ার পর যে মেয়েটি দীর্ঘদিন অশেষ ধৈর্যের পরীক্ষা দিয়েছিল, সেই মেয়েটির কথা বলা হয়েছে। কবির সঙ্গীতে সুন্দরের আরাধনা বেজে উঠেছিল। বৈরী দল বলতে শত্রু দলকে বোঝানো হয়েছে। গান বাঁধবে সহস্র উপায়, কে বাঁধবে? একটি কোকিল বাঁধবে। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কি পথ না থাকায় কবি কি পরামর্শ দিয়েছেন? বেঁধে বেঁধে থাকার পরামর্শ দিয়েছেন। এবার
দার্শনিক তাকেই বলে দিয়েছি। কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখক কিভাবে মারা গিয়েছিলেন? তৈলক্যনাথ মুখোপাধ্যায় ছিলেন কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখক। তিনি নিজের হাতের কলম নিজের বুকে ফুটে মারা গিয়েছিলেন। পরের প্রশ্ন এই কথাটি দেখো, এটা তো সব সেটে। সেন্সোটাইজ পেপারের সঠিক বাংলা পরিভাষা কি লেখা উচিত? সুগ্রাহী কাগজ, সুগ্রাহী কাগজ। এবার আমরা দেখব কত নাম্বার, 48 নাম্বার পৃষ্ঠা। 48 নম্বর পৃষ্ঠার প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, আগে বলে দিয়েছি। গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদার শোনা গল্পটি কি? এক হিমালয়বাসী উঁচুদরের সন্ন্যাসী জগদীশবাবুর বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় জগদীশবাবু তাকে অর্থ দিয়েছিলেন এবং সেই অর্থ গ্রহণ করে তিনি হেসেছিলেন। কি খাঁটি কথা, খাঁটি কথাটি কি? বহুবার এই প্রশ্নটা এসেছে যে আমার তো মা আছে, এই কথাটি যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। গাজার কোলকে নদীর বিদ্রোহের কারণ বুঝিতে পেরেছে, নদীর বিদ্রোহের কারণ কখনোই একে দেবে না, আগেও এটার উত্তর বলে দিয়েছি। আয় আরও বেঁধে বেঁধে থাকি, এ কথা বলার কারণ কি? প্রতিকূল পরিস্থিতিতে সঙ্গবদ্ধতাই হলো বেঁচে থাকার উপায়, তাই সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী কি? শেষ পুণ্যবাণী হলো ক্ষমা করো। ধিক মোরে কেন? আগেই বলে দিয়েছি। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? পরাধীন দেশের স্বাধীনতাকামী মানুষদের কবি জয়ধ্বনি করতে বলেছেন। যেখানে ছিল শহর সেখানে কি ছড়িয়ে রইল? কাঠকয়লা ছড়িয়ে রইল। কঙ্কাবতী ডমরুধর কার লেখা? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। অষ্টাদশ শতকে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক কি পেতেন? 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। পরের প্রশ্ন হচ্ছে এই রকম ভুল সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। সাধারণ পক্ষে মানে ভুলটি কি? এটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। একটি পত্রিকায় লেখা হয়েছিল অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এই রকম ভুলের কথা এখানে বলা হয়েছে। ছেলেবেলায় প্রাবন্ধিক কার লেখা জ্যামিতি বই পড়েছিলেন? ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি বই পড়েছিলেন। এবার আমরা চলে আসব 51 নাম্বার পৃষ্ঠাতে। এটা আমার প্রাণের অনুরোধ। বক্তার প্রাণের অনুরোধ কি? জগদীশবাবু বিরাগীজিকে কয়েকটা দিন তাদের বাড়িতে থাকতে বলেছিলেন, এটা তার প্রাণের অনুরোধ। তপন সেই দিকে যায়নি। কোন বিষয়ে কথা বলা হয়েছে? তপন চিরাচরিত বিষয়ে গল্প লেখেনি, সে গল্প তার নিজের লেখা গল্পের বিষয়বস্তু নির্বাচনের যে অভিনবত্ব দেখিয়েছে সেটা বলতে গিয়ে কথা বলা হয়েছে। তার আমি জামিন হতে পারি। বক্তাকার জামিন হতে পারেন, অপূর্ব গিরিশ মহাপাত্রের জামিন হতে পারেন। ঈশাবের মনে পড়লো, আগেই বলে দিয়েছি কি, ওই অমৃতর বাবা যখন তাকে মারতে যায় সে মায়ের পেছনে লুকোয়। মানুষ যেমন কাঁদে, কে কেন কেঁদেছিল? ওই সেম কোশ্চেন, নদের চাঁদ কেন কেঁদেছিল? একবার অনাবৃষ্টির বছর নিজের গ্রাম্য নদীটিকে শুকিয়ে যেতে দেখে সে কেঁদেছিল। আয় আরো বেঁধে বেঁধে থাকি, কথা বলার কারণ বলে দিয়েছি। ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? অনাগত প্রলয় দেবের অট্টহাসির অট্টরোলে স্তব্ধ চরাচর, বা অট্টহাসির হট্টগোলে। শ্রীযুত মাগনগুনি কে ছিলেন? আরাকান রাজসভার প্রধান অমাত্য বা প্রধানমন্ত্রী ছিলেন মাগন ঠাকুর। তোমায় নিয়ে বেড়াবে গান কথাটির অর্থ কি? যদি আমরা অস্ত্র ত্যাগ করি তবে আমরা প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারবো। নদী দেশ গায়, এই আছে না, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশে গায়, এটাই হচ্ছে উত্তর। এসো যুগান্তের কবি, ভূমিকাটি কি? আগেই বললাম, ক্ষমা চাইতে হবে। বাংলায় একটা কথা চালু ছিল, এটাও বলে দিয়েছি। এ ধারণা পুরোপুরি ঠিক নয়, বলে দিয়েছি। ফাউন্টেন পেনের এক বিপদ, বিপদটি কি? তা লেখককে নেশাগ্রস্ত করে। আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা কি কি বলেছেন সেটা তো তোমরা জানোই। এবার দেখো, এবারে সেটগুলো আর তোমাদের নয়। 53 পৃষ্ঠা থেকে যে সেট আছে এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে যারা হিন্দি বা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দেবে তারা যদি বাংলা নেয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে, এটা তাদের সেট, এটা আর তোমাদের নয়। এই হচ্ছে পর্ষদ টেস্ট পেপারের বাংলা সম্পূর্ণ সমাধান। যারা সম্পূর্ণ ক্লাসটা করলে আমি মানে ধন্য। হাতে টেস্ট পেপার পাওয়া মাত্রই আমি একটু অসুস্থ, গলা ব্যথা, ঠান্ডা লেগেছে, তা সত্ত্বেও রাতের বেলাতে এক দিনে এই 1 ঘন্টার মধ্যে আমি সম্পূর্ণ রেডি করে ফেললাম তোমাদের জন্য গল্প, কবিতা, প্রবন্ধের এসএকিউ। কেমন লাগলো আমার এই চেষ্টা তোমরা আমাকে লিখে জানিও। আমার এই চেষ্টা মাধ্যমিক পরীক্ষার্থীদের এতটুকু সাহায্য করতে পারলে আমি নিজেকে সার্থক বলে মনে করব। সবাই সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের সঙ্গে থাকো, ভিডিওটাকে প্রচুর 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 শেয়ার করো যাতে সবাই সমাধানগুলো ভালোভাবে আয়ত্ত করে নিতে পারে। তবে একটা কথা আমি বলবো, যদি গৃহশিক্ষক বা স্কুলের শিক্ষকেরা এই টেস্ট পেপার সমাধান তোমাদের করতে দেন তাহলে কেউ ভিডিও দেখে সমাধান করো না। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য যারা দুর্বল তারা ভিডিও দেখে দেখে কমপ্লিট করো, বা যদি তোমার কোথাও সলভ করতে গিয়ে আটকে যায় তবে ভিডিওটা দেখো।
তবে চেষ্টা করো আগে নিজে নিজে সমাধান করতে। তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন এবং অন্যান্য বিষয় নিয়েও খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। সবাই এভাবেই আমাদের সঙ্গে থেকো।